তো সরাসরি অ্যাটাক করতেছে। তারপরে যে আরেকজন আছে কি জেএম কাদেরের মেয়ের জামাই কাহিম নাকি কথা বলতেছে তো। এখন আমরা দেখতেছি যে আজ যে ভালো কাল সে খারাপ। কে বলতেছে? তারই সহযোগিতা বলতেছে। ইসলাম কিন্তু বলছে এত সহজ না। আপনি মির্জা আব্বাসে ধরতেছেন, ধরতে পারেন রাজনীতি, ফখরুল রাজনীতি, ওই বয়স্ক রাজনীতি। এদের ব্যাপারে বলবো না। এদের ব্যাপারে ১০০ কথা আসতে পারে কিন্তু কারণ তারা পাবলিক। বিএনপি কি করতেছে? বিএনপি সফটওয়্যার। সে জানে যে ওই সমস্ত ফিল্ডে নমিনেশনে জামাত ইসলাম হয়তো তার যে ক্যাডার ভোটটা আছে পাবে। কিন্তু পাস করার মতো যে ভোটটা দরকার নাও পেতে পারে। কাজে ভোটটা কই যাবে? রনি আমার ছোট ভাই। লতে পাস করছে, আমিও ল ছাত্র ছিলাম ঢাকা ইউনিভার্সিটি। আমি রাষ্ট্রবিজ্ঞানে পড়লাম। তার চেয়ে বড় ব্যক্তিত্ব সম্পর্ক। আমি তো চাই নাই রনির হাত দিয়ে এই কথাগুলো আসবে। যদি ইলিয়াস ১০০টা ভুলও করে থাকে, মাকে নিয়ে আসবে না। ছবি তো আসবে না। এটা রনি ফ্যামিলি পছন্দ করে নি। তার মেয়ে করবে না, তার মেয়ের ছেলে করবে না, ছেলের বউ করবে না, ইভেন তার স্ত্রী করবে না। যেটা সমাজে না, যেটা ঘরে গ্রহণযোগ্য হবে আমি করতে যাবো। ইলিয়াস কি বলছে আমি দেখে দেবো। আমি তার জেলে পাঠাবো। জেলে পাঠান না পর্যন্ত লেখালেখি চলবে। চলবে। এখন এইতে করে কি হচ্ছে? লজ্জার সরস চলে যাচ্ছে। কিন্তু এরকম করে তো হুমকি ধুমকি দিয়ে জেলে পাঠানো হচ্ছে, এরকমও তো অনেক অভিযোগ আছে যে বাইরে থেকে ইউটিউবাররা চেষ্টা করে জেলে পাঠাতে পারে যখন পাঠাবে। সে বলছে জেলে পাঠাই দেব। পাঠাতে পারবি পরে কথা। সে বলছে পাঠাই দেব। সে কেমনে পাঠাবে সে জানে। আমার কত দিক কথা আসবে কেন? জেলে পাঠাবো। একসময় তো ভালো সম্পর্ক ছিল। কথা বলছিল। কোথাও না কোথাও একটা দ্বিমত হয়েছে। দ্বিমত এমন পর্যায়ে চলে গেছে, সবচেয়ে বড় কথা রনি কিন্তু রাজনীতিবিদ। রনি শুধু ইউটিউবার না। ভালো টক শো তা না। সে একজনই মেম্বার অফ পার্লামেন্ট ছিল। রাষ্ট্র সম্পর্কে তার দক্ষতা বেশি। সে তো দেখছে। সে ওয়ার্কিং দেখছে। ইলিয়াস সাংবাদিক দেখছে, সে ওয়ার্কিং দেখছে। দুই জগতের কিন্তু রাষ্ট্র দুজনের সমান। রনির এই ভুলটা করবে। এই ভুল দরকার নেই। এই সমস্ত কারণে আমার যেটা মনে হচ্ছে অবিলম্বে রনি, ইলিয়াস বা আরো যারা একে করতে বলে যদি বলা ঠিক, যেমন জ্যাকো মিন্টু উনি কথা বলতেছে, উনি স্পষ্ট কথা বলে, কিন্তু উনিও যে ভাষায় বলেন এই ভাষাগুলি করবে আমরা তো এই ভাষা বলি না। আরো তো আছে অনেক করতেছে, মানে অনেক ইউটিউবার আছে যারাই করুন না, কিন্তু উনি যে ভাষা বলতেছেন সেই ভাষা মাসুমও তো কথা বলতেছে, এক ভাষায় কথা বলতেছে। যারাই কথা বলতেছে ইউটিউব যে যা করছে, কিন্তু তারা তো সরাসরি অ্যাটাক করতেছে। তারপরে যে আরেকজন আছে কি জেএম কাদেরের মেয়ের জামাই কাহিম নাকি কথা বলতেছে। এখন আমরা দেখতেছি যে আজ যে ভালো কাল সে খারাপ। কে বলতেছে? তারই সহযোগিতা বলতেছে। আমরা বলি কি দেখা যাবে জানেন? শীর্ষস্থানে যারা আছে একসঙ্গে সবাই ঘৃণিত হয়েছে। তাদের কেউ পছন্দ করবে না। সেটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি দেশপ্রেমিক ইলিয়াসকে, কোন ইলিয়াসকে? যথেষ্ট দেশপ্রেমিক। ওই দেশপ্রেমিক যে অন্যের ক্যারেক্টার ঠিক করবে, ওপেনলি করবে। আমরা চাচ্ছি সেই রনিকে যে রাজনীতির বড় থেকে চিন্তা করবে যে আমার চরিত্র অন্যভূত হইতে পারে। ইলিয়াসকে অ্যাটাক করে অনেক অ্যাটাক সোজা। রাজনীতি ব্যক্তিত্বের কিন্তু কোনো কিছু ব্যক্তিত্ব থাকে না। তার সবকিছু ওপেন টু দ্য পাবলিক। মাইন্ড ইট। তার চালচলন, কথাবার্তা, আইন সব। উনি থাকবে ক্লিন। রনি এমন এক লোকের সাথে পড়ছে যিনি তাকে বলেছে আমি ন্যাংটা করে দেবো। ভাষাটা কি? সেটি হচ্ছে এই ভাষাগুলো তো আস্তে আস্তে ব্যক্তি লাভ করতেছে। এইখান থেকে আমরা মুক্তি চাই। মুক্তি দরকার। আমি এই জন্য বলবো ইউটিউবে যারা আছে যেভাবেই থাকে এমন একটা কোনো ব্যক্তি নাই যার সম্পর্কে আমি ত্রুটি বের করতে না। আমি ত্রুটিমুক্ত। এখন যদি কেউ আমার পিছনে লাগে মনে করে সে খুঁজে বাইরে করে ভালো, কারণ আমার জীবনে কিছু না কিছু ভুল করতে পারি। বুঝা করছি না বুঝা করছি। মানে ইচ্ছে করলে খুঁজে বের করা যায় যখন যার ইচ্ছা। বাইরে তো কোনো ব্যাপার না। কেউ যদি মনে করে আমাকে ধরতে পারবে তো। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি আমাকে ধরবেন কেন? আপনি দেখবেন আমি সমাজের জন্য অপকার করছি কিনা, আমি হুমকি কিনা, রাষ্ট্রের জন্য হুমকি কিনা, ইভেন আপনার জন্য হুমকি কিনা।
আপনার ব্যক্তিগত জীবনে ধরতে পারেন না তো, এই ব্যক্তির জীবনটাকে আপনি ভুলে যান। এই সম্পর্কটা ইসলামের প্রধান কারণ হচ্ছে ইসলাম কিন্তু বলছে এত সহজ না। আপনি মির্জা আব্বাসে ধরতে পারেন রাজনীতি, ফখরুল রাজনীতি, ওই বয়সর রাজনীতি, এদের ব্যাপারে বলবো না। এদের ব্যাপারে 100 কথা আসতে পারে, কিন্তু কারণ তারা পাবলিক ফোকাস, মানুষ জানতেছে তারা কি। আপনার খেয়াল আছে নাসিম, আওয়ামী লীগের নেতা নাসিম, সে মারা গেল। মারা যাওয়ার পরে অনেকগুলো কথাবার্তা আসলো, হঠাৎ করে কি বলো রাষ্ট্রের পক্ষ থেকে তার সম্পর্কে কোনো খারাপ শব্দ ইউজ করা যাবে। আওয়ামী লীগের আমল, এই যে যারা আমাকে বলে যে কথা বলে না, আমি প্রথম ব্যক্তি যে পোস্ট দিয়েছি এবং আপনি ডক্টরের কথা বলেছি, আমি কথা বলা যাবে। নাসিব কোনো ব্যাপার না। আবু জাহেলকে সমালোচনা হচ্ছে কোরআন শরীফে, আবু লাহাবকে বলা হচ্ছে, ফেরাউনকে বলা হচ্ছে। আল্লাহ তাআলা যেখানে তার ধর্ম গ্রন্থে সমালোচনা করে দিচ্ছে খারাপ লোকদের, সেখানে আমরা পারবো না মৃত্যু করে। আমি আবু জাহেলকে দেখছি, দেখি নাই। আবু লাহাবকে দেখি নাই। কিন্তু আমি কোরআন করে দেখলাম এমন কিছু চরিত্র রয়ে গেছে যাদের আল্লাহ বলছেন ধিক তাদের নমুনা। আমার সামনে যদি একটা খারাপ লোক মারা যায়, বা যে লোকটার অপবাদ প্রচুর সাক্ষী আসো, আমি যদি আমার জেলে পাঠাবে, শেখ হাসিনা কি করলো, আইন করে দিল করা যাবে। আমি সেদিন টকশোতে বললাম এবং আমি ফেসবুক স্ট্যাটাস দিয়ে দিলাম, না এই লেখছি কোরআন বলছে করা যাবে। এই যেটা পক্ষপাত ব্যাপারটা হয় না, আমরা কাউকে কিন্তু পবিত্র করতে পারি, যেমন পারি না। দেখেন কেউ মারা গেলে আমরা দোয়া করি, সব ধর্মে তো দোয়া করি, আমরাও করি। আমরা কি বলি মৃত্যু খবর শুনলে একটা দোয়া করি, তুমি যেদিকে যাচ্ছ আমি সেদিকে আসতেছি। আবার আমরা বলি আল্লাহ জান্নাতুল ফেরদৌস নিয়ে যাও, আমরা দোয়া করি। কিন্তু আসলে কি যে যাবে সে, আপনার দোয়াটা কিন্তু না। এই দোয়ার সাথে যদি 100 কোটি লোক হয়, আল্লাহর কাছে 1% দাম নেই। আল্লাহ দেখবে মৃত্যুর আগ পর্যন্ত তার আমল নামাটা কিছু, বিচারটা তো সেখান থেকে বিচার, তারপর সুপারিশ হবে। এই সুপারিশ করার প্রবণতা কে আনলো? এই এক ধরনের মুরব্বীরা সৃষ্টি সুপারিশ করা। আল্লাহর কাছে সুপারিশ কি করতে পারেন? দোয়া করতে পারেন, পানা চান। বিপদদশায় ব্যক্তির পানাটা বড় পান, মৃত্যুর পরে আপনি দোয়া করলেন কেন না করলেন, কারণ সে তো আসে না, আসতে পারতেছে না, সে কারো উপকার করতে অপকার করতে পারে। এই সত্যগুলো কিন্তু আমাদের এখানে এসে গেছে। এই জন্য বলা হচ্ছে সবসময়, দেখেন আমি তো অনেকগুলি কথা আমাদের ভুল হয়ে গেছে। এখন চরিত্র বন্ধ করতে হবে। বিএনপিতে যারা কথা বলতেছেন তাদেরকে পার্টি লাইনে কথা বলতে হবে। এনসিপিতে একই অবস্থা। জামাত তো গার্ডেড, তারা তো নিয়ম মেনে নির্বাচন, চরমনের গার্ডেড নিয়ম মেনে চলতেছে। দুইটা দলের মধ্যে কিন্তু গন্ডগোল হচ্ছে বেশি, কারণ তাদের মধ্যে বিরোধ আছে। একজন নমিনেশন দেখবেন যে প্রত্যেকটা এলাকায় বিএনপি 3 থেকে 4 জন লোক আছেন এমপি হচ্ছে, কারণ দীর্ঘদিনের দল থাকতে ছাড়। ওখানে কিন্তু নমিনেশনের পরে কিন্তু বিদ্রোহ হবে, বিদ্রোহ দেখা দিবে এবং কোনো জায়গায় কিন্তু বিদ্রোহ কিন্তু দাঁড়ায় যাবে। বিদ্রোহ কিন্তু দাঁড়ায় যায়, সেক্ষেত্রে অন্য দল থাকে স্লিপ করতে পারে কিন্তু, কারণ যে বিদ্রোহী হবে সে তো কম ভোট পাবে। এখানে কিন্তু বিএনপিকে মেজার করতে হবে কি পরিমাণ বিদ্রোহ হইতে পারে, সেই বিদ্রোহ মানে এই ভোটগুলো কাটাকাটি করতে হবে। এই চিন্তা করেন না, বিএনপি তো শান্তিতে নেই, বুঝছেন, চিন্তা করতেছে দীর্ঘ বসে বসে। তারেক যে কি বসে মনে করে তেমনি বসে আছে না, তার কাছে শখ আছে যে কোন এলাকায় আমার কতগুলো ভোট নষ্ট হতে পারে, ওই ফাঁকে অন্য দল চলে যায়। যেমন মনে করে ভোটের কথা আসে, আওয়ামী লীগের ভোট আছে কিন্তু এই ভোটগুলি কে পাবে? বিএনপিতে অনেক লোক আছে যারা ভালো লোক, যাদেরকে আওয়ামী লীগ পছন্দ করে ভোটাররা। এখানে কিন্তু কোনো রাজনীতি নেই, ব্যক্তি সে বুঝ। ফরিদপুর বেল্টে দাঁড়াবে মনে করে, আওয়ামী লীগ তো নাই, ওখানে কারা পাস করে? এনসিপি না, এনসিপি ভুল করছে কি, এনসিপি তো একেবারে ওপেনলি ভুল করে ফেলেছে। বিএনপি কি করতেছে, বিএনপি সফটওয়্যার, সে জানে যে ওই সমস্ত বেল্টে নমিনেশনে জামাত ইসলাম হয়তো তার যে ক্যাডার ভোটটা আছে পাবে, কিন্তু পাস করার মতো যে ভোটটা দরকার নাও পেতে পারে, ভোটটা কই যাবে? বিএনপি না সেলো যাবে। এখন জাতীয় বাড়ি কি থাকতো মনে করে, জাতীয় বাড়ি থাকলে হয়তো কিছু হইতো, 9 করে একটা সমঝোতা আন্ডারগ্রাউন্ড হইতো বিএনপি, হইতো কিন্তু এটা এখন তো হবে না। আপনি তো ওইদিকে তাকান, এই অবস্থায় যদি
নির্বাচনটা হয় কি হইতে পারে এই কথাটাও কিন্তু বজলু ভাই বলতেছে বারবার আর কথাগুলো কিন্তু তাৎক্ষণিক না শুধু সেই কথা বলছিস আপনার ছাত্রের প্রেসিডেন্ট ইউনিয়ন ছাত্র হালকা না তো এই কথাগুলো বলা যায় না কেন দল বলে সেই ক্ষেত্রে আপনি মনে করেন বিএনপির সামনে আরো বিপদ আছে আজকে ফজলু ভাই করছে কালকে আরেকজন কি করবে রুবিন ভাড়াকে করবে এই যে শ্যামা বাইতে করেনি তাকে তো কয়েক মাস স্থগিত করে দিছিল আবার তারা করবে কেন মানে এরকম আরো কয়েকজনকে লাইনে আসতে পারে যেমন ধরে জামাত ইসলাম কি বলছে ঠাকুরগাঁয়ে যে জামাত ইসলামের সেক্রেটারি বলছে আগামীতে আমরা 300 নমিনেশন দেবো ঠাকুরগাঁর সব সিট আমরা পেয়ে যাবো এবার আসছে মির্জা ফখরুলের সিট মির্জা ফখরুল সিট পাওয়া কিন্তু সহজ বিএনপি সেক্রেটারি জামাত মনে করতেছে আমরা সব সিট পেয়ে যাবো হতে পারে আপনার একটু গভীরে টকশোতে আলোচনা হচ্ছে তো কোন আলোচনা গভীর হচ্ছে না সেগমেন্টের হচ্ছে নির্বাচনটা কিন্তু একটা কঠিন ব্যাপার অনেক বড় পাত্রের মতো লোক দেখবেন এলাকায় তার ফুটি নেই বা কোনো আইসা গেলে কি হবে আমাদের বুঝতে হবে এখন আসেন সর্বশেষ যেটা বলছেন সুপ্রিম কোর্টের ক্যাটের গভর্নমেন্ট